বিনায়ক দেবতার আঙ্গাজনে সর্বত্রভাবে প্রণাম জানিয়ে আমরা মঞ্চস্থ করব বৃহৎ সারাবলীর অবলম্বনে 2024 সালের নতুন ছনিত্যমালা কৃষ্ণ বলরামের মথুরায় আগমন কংসাসুর নিধন। তাই সর্বপ্রথমে কংসাসুর মহারাজ দেবাদিদেব মহাদেবের তপস্যার জন্য আগমন করছে। Presented by Purulia Panjania. চলো বাহু জোরে নেব এই কংসাসুরের অভিনয় নৃত্য পরিবেশন করবেন তরুণ শিল্পী ভক্তরঞ্জন মাহাতো।
তপস্যায় রত হতে চলেছে। ওম নমো শিবায় শিবায়। ওম নমো দেবায় দেবায়। ওম নমো মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বরম সর্বপাপহরম দেবমপরায় নমো নমো। তুমি গান যজ্ঞ করুন মিলন। আসি আজি আমি বাবা ভোলানাথ এসেছেন প্রভু। আমার তো বৈশাখী সন্তুষ্টে আপনি এসেছেন। আপনার জন্য জানাই বাবা শত কোটি সহস্র প্রণাম। ওরে বৎস ওহ প্রকাশিয়া মনির বাসনা তরে করিব পূরণ। বাবা ভোলানাথ মনির ইচ্ছা যদি করিবে পূরণ তাহলে আমায় অমরত্ব করো প্রদান। তথাস্তু। ওরে ভক্ত দেবতা বিঘ্নে অন্য কেহ অমর নহে, তাই আমি তোমায় প্রদারণ্য করিব অমর। আমি দেবাদিদেব মহাদেব, আমি তোমার তপস্যায় অতিশয় সন্তুষ্ট। আমি তোমায় এই হরধনু করেছি প্রদান। এই ধনুর্বাণ তোমার সঙ্গে থাকলে এই শোষাগোড়া পৃথিবীতে তোমার মৃত্যু কোনদিনই নহে। কিন্তু সাবধান বৎস, যদি কোনদিন কোন বীর পুরুষ এই ধনুর্বাণ ভঙ্গ করে তাহলে জানবে সেই দিনেই মৃত্যু অবধারিত। আমায় পরীক্ষা করতে হবে। কোথায় সেনাপতিগণ? আজ আমাদের অতি আনন্দের দিন, অতি সৌভাগ্যের দিন। আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট দেবাদিদেব মহাদেব আমায় এই হরধনু করেছে প্রদান। এই ধনুর্বাণ মোর সঙ্গে থাকলে আমার মৃত্যু কোনদিনই নহে, চিরতরে আমি অমর হয়ে থাকবো। ওরে সেনাপতিগণ,
আমাকে পরীক্ষা করতে হবে। আমার সেনাপতিরা যারা গেছে একের পর এক গোকুলে গেছে, মেট্রাসুর, অকাসুর, বোকাসুর, প্রলম্বাসুর, ওই নন্দগোয়ালার বেটা কৃষ্ণ বলরাম তাদেরকে সকলকেই হত্যা করেছে। কেউ তারা জীবনকে এই মথুরায় আসতে পারে না। ওই সেনাপতিগণ, আমি মনে স্থির করেছি আমি ধনুর্যজ্ঞ করব। সেই ধনুর্যজ্ঞে ওই কৃষ্ণ বলরামকে আমি মথুরায় আহ্বান জানাবো। যাও, তোমরা বাচ্যকারকে দিয়ে নগরে নগরে এই ধনুর্যজ্ঞের আমন্ত্রণের বার্তা পৌঁছিয়ে দাও। আহ্বানের বার্তা বংশাসুরের আদেশে বাচ্যকার নগরে নগরে আগমন করছে। মহারাজ বংশাসুর মথুরাপুরে ধনুর্যজ্ঞ করতে চলেছে। সেই দেবাদিদেব মহাদেবের হরধনু কোন বীর পুরুষ ভঙ্গ করতে পারলে মহারাজ বন ডেকেছে মথুরার অর্ধেক সম্পত্তি সম্প্রদান করবে। গোকুলে নন্দ উৎসব শুরু হয়ে গেছে। আজ নন্দরানী মা যশোদা মা ভগবতী পূজার জন্য নন্দালয়ে আগমন করছে। এসো মা ভগবতী করি মিনতি, এসো মা ভগবতী করি মিনতি, লহ
থেকে আগমন করছে। সমস্ত গোকুলের বজনারীরা আজ নন্দোৎসবে মিলিত হওয়ার জন্য ধীরে ধীরে নন্দালয়ের দিকে সকলে আগমন করছে। আমার কানের শুনে হেল কুমারে পরে ভাই আচ্ছা 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 আমি রূপসাগরের রাজকুমারী দেখে হবিস রে তোকে বেনিতা বাজেলি আমি হেলে চলে যাব তোকে বেনিতা বাজেলি আমি কোমর বেঁধে আনবো
সমস্ত ব্রজনারীরা আজ নন্দ উৎসবে মিলিত হয়ে তারা আনন্দ উৎসব পালন করছে নন্দালয়ে। আরে আরে তোরা হাসি বরে ভাই এগো আরে আরে তোরা হাসি আমি সে হাসিকে বড় ভালোবাসি গো। আচ্ছা আচ্ছা ওই যে ওই হাসিতে মনটা আমার করেছে পাগল। পরে পরে সন্ধ্যার ঘরের বাবু রে ওই যে ওই হাসিতে মনটা আমার করেছে পাগল। এ ভাই হাসিলে মন জোড়াবে জীব, হাসিলে মন জোড়াবে জীব। বরে ভাই হাসিতে আমার গোকুলবাসীদের সঙ্গে সমস্ত ব্রজনারীরা আনন্দ উৎসবে মিলিত হয়েছে গোকুলে। লিলি শাড়িটা ঝলকা এগো লিলি শাড়িটা ঝলকা শাড়ি ফলকা এগো আর কতদিন রাখবি ধনী, এগো আর কতদিন রাখবি ধনী, এই প্রহ্লাদকে ললকাই। বরে ভাই এগো আর কতদিন রাখবি ধনী, এই প্রহ্লাদ ভাইকে ললকাই। বরে ভাই ও বরে হায় হাই হায় রে বরে হায় হাই। বরে আর কতদিন রাখবি ধরে
আপনি কোথার থেকে আসছেন? ভিতরে আসুন, আসন গ্রহণ করুন। আমি আসছি মথুরাপুরী থেকে। আমি মহারাজ কংসাসুরের সেনাপতি অক্রু। মহারাজ কংসাসুর মথুরাপুরী ধনুর্যজ্ঞ করতে চলেছে, তাই আমাকে আমন্ত্রণের পত্র দিয়ে পাঠিয়েছেন। এই দিন মহারাজ তার পত্রখানি দেখি। ওই দোরাজারি কংসাসুর আবার কি লিখে পাঠিয়েছে? মহারাজ নন্দ, সর্বপ্রথমে আমার প্রণাম নিও। আমি বীর কংসাসুর। আমার তপস্যায় সন্তুষ্ট এই দেবাদিদেব মহাদেব আমায় এই হরধনু করেছে প্রদান। সেই ধনুর্যজ্ঞ আমি করতে চলেছি মথুরা নগরে। তাই সেই ধনুর্যজ্ঞে আপনার দুই বীর সন্তান কৃষ্ণ বলরামকে আমি আহ্বান জানাচ্ছি। ইতি কংসাসুর। না 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 না, আমার কানায় বলরাম কিছুতেই মথুরায় যাবে না। ওই কংসাসুর আমার কৃষ্ণ বলরামকে হত্যার জন্য এসেছে গোকুলে। ব্রহ্মাসুর, অগাসুর, বকাসুর, মিত্রাসুর আমার কানায় একে একে সকলকেই বিনাশ করেছে। ছলে বলে কৌশলে কৃষ্ণ বলরামকে হত্যা করার চক্রান্ত সে যাবে না। রাজানন্দ কি আমায় আকাশবাণী দিল নন্দ মহারাজ বলে? কেন? নারী জাতি মায়ের সমান, তোমরা মা বলে স্মরণ করো, নিশ্চয় তোমাদের মঙ্গল হবে। কে মা তুমি? নারী দেবতা, আমাদের দেখা দাও মা, আমাদের করুণা করো। মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মাগো মা, তুমি কোথায় মাতা? আমাদের করুণা করো মা। মা বলে দেখে দেখ না তোরা, মা নামের কি মহিমা। মাগো মা, সকল দুঃখ চলে যাবে, সকল দুঃখ চলে যাবে, মায়ের দয়ারে নাই সীমা। মা বলে দেখে দেখ না তোরা, মানবের কি মহিমা। তোমার কৃষ্ণকে তুমি মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। সে পাপী দাবিদের বিনাশের জন্য মর্তদামে আবির্ভূত হয়েছে। সে অন্তর্যামী নারায়ণ। রাজা নন্দ, তুমি তা নিজেই জানো না। তোমার কৃষ্ণকে তুমি অনেক ভাগ্যবান পিতা। আজ সোম ভগবানকে সন্তানের ন্যায় লালন পালন করার সুযোগ পেয়েছ, কিন্তু যার জন্মদাতা মাতা পিতা ওই দুরাচারী কংসাসুর বাহুবলী বন্দী রেখেছে মথুরায়, তাদের মুক্তির সময় হয়েছে। তাই কৃষ্ণ বলরামকে মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে মা ভগবতী, তাই হবে মা। আমার কৃষ্ণ বলরাম সে নিশ্চয়ই মথুরায় যাবে মা, নিশ্চয়ই মথুরায় যাবে। রাজা নন্দ, তোমরা একাগ্র চিত্তে ভগবানের স্মরণ করো, নিশ্চয়ই তোমাদের ভগবান করুণা করবে। তাই হবে মা, তাই হবে।
ব্রজবাসী বুঝতে পারলে তাদের কৃষ্ণ সামান্য নয়, সে আদি সে অন্ত পরম বিষ্ণু নারায়ণ। কৃষ্ণ তার মর্তলোকের অবতার। তাই আজ সমস্ত গোকুলবাসী ভগবানের রূপ দর্শনের জন্য একাগ্র চিত্তে আজ শরণাপন্ন হতে চলেছে। সবাই বলে মাথায় মোর পালক কি ভাব দনে, মাথায় মোর পালক কি ভাব দনে, কালিয়া দমন ধনে গিরি কালিয়া দমন ধনে গিরি ঠাকুরে কি তোমার কি প্রেম মজাল ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণের অভিনয় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্গীয় আদালত মাহাতোর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
আমি বুঝতে পেরেছি আমার মথুরায় যাওয়ার কারণ সকল গোকুলবাসীর মনে দুঃখ হয়েছে, কিন্তু আমার কোনো উপায় নেই। আমার পাপী দাবিদের বিনাশের জন্য আমার এই মর্তলোকে আবির্ভূত আমি আদি, আমি অন্ত পরম বিষ্ণু নারায়ণ। অক্রু কাকা, আর বিলম্ব নহে প্রয়োজন, মথুরায় যাওয়ার ব্যবস্থা করো। তাই হবে কৃষ্ণ, তাই হবে। এদিকে বংশধর ধনুর্যজ্ঞের জন্য আগমন করছে। মহারাজ বংশধরের আদেশে আজ মথুরাপুরে সেই ধনুর্যজ্ঞ শুরু হচ্ছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ধনুর ভঙ্গ করার জন্য পৃথিবীর সমস্ত রাজা মহারাজারা একে একে মথুরার দিকে আগমন করছে।
করা তো দূরের কথা রে বাবা, আমি একটু নড়াচড়াও করতে পারলাম না রে বাবা। না বাবা, পালিয়ে যাব, পালিয়ে যাব। এদিকে কংসাসুরের আদেশে অক্রু আজ বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে আজ মথুরায় দিকে আগমন করছে। অহংকারী বন্ধ হয়ে দানব কংসাসুর মুনি ঋষি গান্ধর্ব কাউকে চিনতে পারেনি, এমনকি তার পিতা সুরসেনকে ওই সিংহাসন থেকে ক্ষমতাচ্যুত করে সেই কংসাসুর নিজে সিংহাসন দখল করে রয়েছে। যাও ভাই, তুমি ওই হরধন ভঙ্গ করো যাও। দাদা বলরামের আদেশে আজ অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ আজ মথুরাপুরে দেবাদিদেব মহাদেবের হরধন ভঙ্গ করার জন্য আগমন করছে। আমাদের বন্দী করার মতো তোমার কোনো ক্ষমতা নেই। তোদের মতো অত্যাচারী দানবদের সংহারের জন্য আমি এই মর্তলোকে আবির্ভূত হয়েছি। আমি অন্তর্যামী নারায়ণ, মৃত্যুর জন্য প্রস্তুত হও দানব ধরত্র করণ আজ তোরে বন্ধ করিব।
কংসাসুরকে বিনাশ করলেন। চলো ভয় কানাই, এই দুরাচারী দানব কংসাসুর আমাদের জন্মদাতা পিতা মাতাকে কারাগারে বন্দী করে রেখেছে, তাদের মুক্তির সময় হয়েছে। চলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল।